ঢাকার কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জ জেলার সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সুমন, সুলতানা ও হানিফ গাজী। তাদের হেফাজত থেকে 20 লাখ টাকার জাল নোট, আংশিক প্রিন্ট করা 1,000 টাকা মূল্যমানের 9,76,000 টাকার জাল নোট এবং জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার ঢাকার কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রেস ব্রিফিং উপস্থিত রয়েছেন ডিএমপি লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম স্যার, আর উপস্থিত রয়েছেন লালবাগ জোনের এসি জুয়েল চাকমা। আমি ডিসি স্যারকে ব্রিফ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শুরু করব। আপনারা রেডি আছেন? আপনারা সবাই রেডি আছেন? ধন্যবাদ। প্রিয় সংবাদকর্মী ভাই ও বোনেরাও আছেন, আসসালামু আলাইকুম। এসি মিডিয়া অলরেডি আমাদের পরিচয় দিয়েছেন। আমি আবারও বলছি, আমি মোহাম্মদ জসিমউদ্দিন পিপি মেম্বার, ডিসি লালবাগ হিসেবে কর্মরত আছি। আমার পাশে আছেন এসি লালবাগ জোন, যার নেতৃত্বে একটি আভিযানিক সফলতা এসেছে এবং আমরা একটা জাল টাকার বিষয়ে একটা অপারেশন অভিযান করতে সক্ষম হয়েছি। আমি একেবারে যদি শুরুটা এভাবে করি, গত 13 মার্চ দুপুর অনুমান 1 থেকে 1.5 ঘটিকার সময় কামরাঙ্গীরচর এলাকার মাতবর বাজার এলাকায় আমাদের একটা নিয়মিত চেকপোস্ট চলছিল। এই চেকপোস্টে আমরা 3 জন সন্দেহভাজন লোককে চ্যালেঞ্জ করি এবং তাদেরকে আমরা তল্লাশির আওতায় নিয়ে আসি। তো তল্লাশির আওতায় আনাকালে আমরা যে 3 জন পেয়েছিলাম, এই 3 জনের মধ্যে একজনের নাম হলো হানিফ গাজী, একজনের নাম সুমন, আর একজনের নাম হলো সুলতানা, একজন ভদ্রমহিলার সাথে ছিলেন। তো আমরা 3 জনকে যখন চেকপোস্ট করি, তল্লাশি করি, তখন সুমন এবং সুলতানা তাদেরকে শারীরিক তল্লাশিকালে তাদের কাছে 2 লক্ষ করে 4 লক্ষ টাকা পাওয়া যায়। তো প্রাথমিকভাবে তারা এটা স্বীকার করছিল না যে আমরা টাকাটা কিসের, বা একটু আমরা যখন সন্দেহ হয় তখন টাকাটা আমরা চেক করে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে টাকাটা জাল। তখন তাদেরকে জিজ্ঞেস করলেও তারা এক পর্যায়ে স্বীকার করে। তো এটা হলো আমাদের ওই দিনের ওই সময়ের যে চেকপোস্টের তল্লাশি। পরবর্তীতে তাদেরকে আমরা এই বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করলে তারা আমাদেরকে জানায় যে তারা এই আসন্ন যে পবিত্র ঈদ উল ফিতর এবং চলমান যে রমজান মাস, এই রমজান মাসে মানুষের যে কর্মচাঞ্চল্য থাকে এবং ব্যস্ততা থাকে ব্যবসা বাণিজ্য এবং আর্থিক লেনদেনে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা এই জাল টাকাগুলো বাজারে ছড়িয়ে দিবে এবং তারা জাল টাকার বিনিময়ে পণ্য ক্রয় করবে। এটা ছিল তাদের একটা উদ্দেশ্য।